বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শামা। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো ব্যাচেলারি ডিসেন্টি বা রক্ত আমাশা রোগ। দেখতে থাকুন পুরো ভিডিওটি, তাহলে রক্ত আমাশা রোগের লক্ষণ, কারণ এবং চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এই ব্যাচেলারি ডিসেন্টি বা রক্ত আমাশা রোগ সিগা, ফ্লেক্সনার ও সোনি জীবাণুর মাধ্যমে এই ব্যাচেলারি ডিসেন্টি বা রক্ত আমাশা রোগ হয়ে থাকে। ইহারা সকলেই গ্রাম নেগেটিভ জীবাণু। ইহা স্যাঁতসেঁতে জায়গা, অপরিষ্কার স্থানে যেখানে বহু লোক একত্রে বসবাস করে সেখান থেকে বহুলভাবে এই রোগ ছড়ায় এবং বিস্তার লাভ করে। এই রোগ পানি, খাদ্য এবং মাছের মাধ্যমেও ছড়িয়ে থাকে। তো দর্শক, এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরে জ্বর হতে পারে এবং বারে বারে পায়খানা হতে পারে ও পেট কামড়াতে পারে এবং পেট ব্যথা হতে পারে। এই রোগ হলে ঘন্টায় প্রায় 6 থেকে 7 বার পায়খানা হবে এবং পায়খানার সাথে আম এবং রক্ত বের হয়। তো দর্শক, এখন জানবেন এই রোগের চিকিৎসা সম্পর্কে। তো দর্শক, এই রোগ হলে আপনারা যে চিকিৎসা করতে পারেন তা হলো, রোগীর যদি বারে বারে পায়খানা হয় তাহলে আপনারা ক্যাপসুল ইমোটিল সেবন করবেন। 2 নম্বর যে মেডিসিনটা আপনারা সেবন করবেন, রোগীর যদি পায়খানার সঙ্গে আম থাকে তাহলে আপনারা অ্যামোডিস 400 সেবন করবেন। 3 নম্বরে যে মেডিসিনটা আপনারা সেবন করবেন, রক্ত আমাশা হলে পায়খানার সঙ্গে রক্ত বের হয়, এর জন্য আপনারা টাসিড 500 সেবন করবেন। 4 নম্বর যে মেডিসিনটি আপনারা সেবন করবেন তা হলো সিপ্রোসিন। তো দর্শক, এই ওষুধগুলো আপনাদের বয়স এবং ওজনের উপর নির্ভর করে। এজন্য একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনাদের বয়স এবং ওজন অনুযায়ী একটি ডোজ নির্ণয় করে নেবেন। তাহলে ইনশাল্লাহ এই রক্ত আমাশা থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। তো দর্শক, এই ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে অবশ্যই লাইক করবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর যে কতটি ভিডিও শেষে আমি বলি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।